আয়াত বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আল্লাহ তাআলার অশেষ রহমতে এবং আপনাদের দোয়ায় আমরা ভালো আছি। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। প্রতিদিনের মতো আজকে আরেকটা ভিডিও নিয়ে হাজির হলাম। তো বাচ্চারা খেলাধুলা করছে, খেলাধুলা দেখে চলে আসলাম রান্না করতে, কারণ আজকে শুক্রবার, রান্না তাড়াতাড়ি করব। বাচ্চাদের নামাজের আগেই গোসল টোসল করানোর একটা মানে চিন্তা ভাবনা থাকে। শুক্রবারের দিনটা একটু অন্যরকম, এটা মুসলমানের জন্য একটা ঈদের সমতুল্য দিন। তো যাই হোক, রান্না করতে চলে আসলাম। এখানে আজকে রান্না করব গরুর মাংস আর পোলাও। বেশি কিছু রান্না করছি না। তো এখানে পোলাওয়ের গরুর মাংসের জন্য মশলাটা কষাবো, আর এই তো। তো গরুর মাংসটা রান্না করা শেষ। এখন আমি চুলা থেকে নামিয়ে ফেলবো। নামিয়ে আমি এখানে গরম পানি চুলায় দেব পোলাওয়ের জন্য। পোলাওয়ের চালটা মেপে তারপর তার দ্বিগুণ পানি আমি গরম করে নেই। আমি এভাবেই রান্না করতে পারি। পানি গরম হতে থাক, আর বাচ্চারা কি করছে একটু দেখে আসি। আয়াত, আসো এখানে, আসো ওইখানে নাচো একটু। আয়াত একটু নাচো না। আয়াত, দেখছো দেখছো, দেখ কি করতেছে। শাট আপ, দেখ সব খেলা বাদ। আয়াত, এই যে আয়াত, টুটু। তো দেখতেই পাচ্ছেন এখানে একটু পানি আছে, ওই পানির মধ্যে নৌকাকে ভাসাচ্ছে ওরা, বাচ্চাদের যে কাজ আর কি। তো বাচ্চাদের খেলা দেখতে দেখতে আমার পানিটা গরম হয়ে গেছে। এইখানে আমি এখন পোলাওয়ের চাল ধুয়ে পানিতে ভিজিয়ে রাখছি, কারণ এতে করে যে পোলাওয়ের যে চাউলের দানাটা ওটা বড় বড় হয়, আমার ভালো লাগে। আমি এইভাবেই রান্না করে থাকি।
তো এখানে চালটা দেওয়ার পর আমি ভালোভাবে ভেজে নিয়েছি। ভাজলে কি হয়, পানিটা বেশি কম হলেও পোলাওটা সুন্দর ঝরঝরা হয়। আমার এইভাবে ভালো লাগে আর কি। তো এইভাবে আমি ভাজার পর এখানে আমি 1 প্যাকেট দুধ দিয়ে দিলাম। আমার 1 কেজি চাল, এজন্য আমি 1 প্যাকেটই দিলাম। বেশি দিলে মিষ্টি মিষ্টি হয়ে যায়। তো এখানে পানি দিয়ে, লবণ দিয়ে, কাঁচামরিচ দিয়ে আমি ঢেকে দেব। তো এই যে দেখেন একটা ঝরঝরা পোলাও হয়েছে। আমরা পানিটা চালটা মেপে এভাবে রান্না করলে চোখ বন্ধ করেই রান্না কমপ্লিট হয়ে যায়। ওই আন্তাজে পানি দেওয়া এটা পারি না, এখনো ওইভাবে শিখিনি। এখন আমার মেয়ে আবার মোবাইল না দেখে খেতে পারে না, অভ্যাসটা খুবই বাজে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশেই থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।